হ্যালো বন্ধুরা, খুব সহজে কিভাবে গুণাঙ্ক করা যায় সেটা আজকে দেখাবো। উপরে আছে 256, নিচে আছে 76। এখন নিচের একটা সংখ্যা দিয়ে মানে 6 দিয়ে আমরা প্রথমে 6, তারপর 5, 2। 6 ঘরের নামটা উপরে আছে 6, তাহলে আমাদের 6 ঘরের নামটা 6 পর্যন্ত পড়তে হবে। 6 1 6, 6 2 12, 3 6 18, 4 ছক 24, 5 ছক 30, 6 ছক 36। 36-এর 6, 36-এর 6 হাতে হচ্ছে 3। এখন 6 ঘরের নামটা আমাদের 5 পর্যন্ত পড়তে হবে। 6 1 6, 6 2 12, 3 6 18, 4 ছক 24, 5 ছক 30, 30 আর 3 33, 33-এর 3 হাতে থাকছে 3। 6 2 12, 12 আর 3 হচ্ছে 15। আমাদের এক ঘর হয়ে গেছে বলে আমরা একটা শূন্য দেব। এখন 7 দিয়ে আমরা আবার 6, তারপর 5, তারপর 2কে আমরা গুণ করব। আবার আমরা 7-এর ঘরের নামটা পড়ব। 7 1 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 6 7 42, 42-এর 2 হাতে থাকছে 4। এখন 7-এর ঘরের নামটা আমরা আবার পড়ব 5 পর্যন্ত। 7 1 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 35 আর 4 39, 39, 39-এর 9 হাতে থাকছে 3। 7 2 14 আর 3 17। এইবার উপর নিচের সংখ্যাগুলো আমরা যোগ করব। এরপর আমরা যোগ করব 6 3 আর 2 5, 9 আর 5 14, 4 হাতে 1, 7 আর 1 8, 8 আর হাতের 1 9 আর 1 আমরা বসিয়ে দিলাম। এখন আমাদের আছে পরবর্তী অঙ্ক। 342-কে 35 দ্বারা গুণ করতে হবে। 3 দিয়ে আমরা 2কে, তারপরে 4কে, তারপরে 3কে এবার গুণ করব। তাহলে 3 দিয়ে আগে 2কে গুণ করব। 3 2 6, 3 2 6 আমরা বসাই দিলাম। এখন 2-এর পরে আসছে 4, 3 4 12, 12-র হচ্ছে 2 হাতে 1, 3 3-কে 9 আর 1 10। এখন এক ঘর হয়ে গেছে, আমরা একটা শূন্য দেব। 5 5 2 10, 5 2 10-এর 0 হাতে 1, 4 5 20, 20 আর 1 21, 21-এর 1 হাতে 2, 3 5 15, 15 আর 2 হচ্ছে 17, 15 আর 2 হচ্ছে 17। এরপর আমরা যোগ করব। গুণ করার পরে আসছে যোগ। গুণের সময় কিন্তু সবসময় যোগ করতে হবে। 6 0 আর 6 যোগ করলে হচ্ছে 6, তারপর উপরে আছে 2, নিচে আছে 0, যোগ করলে হচ্ছে 2। উপরে আছে 0, নিচে আছে 1, যোগ করলে 1, 8, 7 আর 1 8 আর 1 আমরা বসিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।